প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। আমার প্রবাসী ভাই বোনরা যারা বিদেশে আছেন, যারা আপনজনদের কাছে নেই, আপনজনদেরকে নিয়ে ঈদ করতে পারছেন না, তাদের মনে অনেক কষ্ট দুঃখ, নিজের জন্মভূমিতে নেই, তাদের জন্য অনেক অনেক দোয়া করি, তাদের মনে যেন আল্লাহ শান্ত করে রাখে, সান্ত্বনা পায়। আর একটা কথা বলবো বন্ধুরা, আমরা জানি নিজের আপনজনদেরকে ছেড়ে দূরে থাকাটা যে কতটা কষ্টের, সেটা খুব ভালো করে জানি। যখন নিজের বাবা মায়ের জন্য, সন্তানের জন্য, আপনজনদের জন্য খারাপ লাগবে, তখন ভিডিও কলে কথা বলে নেবেন, মন খারাপ করবেন না। আর একটা কথা আমি বারবারই বলি, আসলে যারা প্রবাসে আছে সবাই আমার ভাই, আমার বোন, বাবা মা যারা আছে সবাই, আমাদের যতগুলো সম্পর্ক আমাদের সাথে জড়িয়ে আছে, প্রত্যেকেরই এরকম সম্পর্কের মানুষগুলো নিজের দেশ ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে শুধুমাত্র নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করার জন্য। কিন্তু মনটা তো আর কোথাও আলাদা করা যায় না, মনের মধ্যে কষ্টটা লেগেই থাকে, মনে কষ্ট হতেই থাকে। সেক্ষেত্রে সবারই কষ্ট হয়, কষ্ট হলেও নিজেকে সামলে রাখতে হবে। আর টেনশান একেবারেই করা যাবে না। আপনি তো বিদেশে গিয়েছেন নিজের ফ্যামিলিকে আর বাবা মাদেরকে সুখে রাখার জন্য, নিজে একটু সুখী হওয়ার জন্য। এখন যদি আপনি কষ্ট করে টাকা রোজগার করেন আর সেক্ষেত্রে যদি আপনি টেনশান করে অসুস্থ হয়ে যান, আপনার জীবনটা ঝুঁকির উপরে উঠে যায়, সেক্ষেত্রে আপনি অর্থ দিয়ে কী করবেন? একটা কথা মনে রাখবেন আমার প্রিয়জনরা, যারা আমার মন থেকে ভালোবাসি, আমার ভিউয়ার্সদেরকে, আমার ভাই বোনদেরকে, সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সুস্থতা হচ্ছে এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় অবলম্বন। আপনি যদি সুস্থ না থাকেন, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো মূল্য আপনার কাছে নেই। তাই কোনোভাবেই টেনশান করা যাবে না, ভালো থাকতে হবে, ভালো থেকে নিজের দিকে খেয়াল রাখতে হবে আর সুস্থ থাকার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমি এই যে দেখেন, আপনাদের ঈদ তো কালকে চলে গেছে, আমি আজকে ঈদের জন্য সেমাই রান্না করছি। এখানে নিয়েছি হচ্ছে নারকেল, চিনি, বাদাম, কিশমিশ, আর হচ্ছে মাংস রান্না করব। এখানে গরম মশলা আছে, লবণ আছে, সব কিছু নিয়ে রেডি করে বসে আছি। এখন সেমাইটা হলেই সব রান্না শুরু করে দিব। তো আপনারা একদিন সবাই চলে আসবেন, দাওয়াত রইল, এসে আমার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন প্রিয় ভাই বোনেরা। আসলে আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু মনে হয় যদি আমাদের ভালোবাসার ভাই বোনদের একসঙ্গে নিয়ে একটু খেতে পারতাম, ভালো লাগতো। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আবারও বলছি, টেনশান করবেন না, টেনশানটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই হচ্ছে কথা। তো বন্ধুরা, সবাই নিজে থেকে একটু নিজেকে কন্ট্রোল করে রাখবেন, আর টেনশানটা একেবারেই করা যাবে না। আপনজনদেরকে ছেড়ে দূরে থাকাটা কত যে কষ্টকর, এটা যারা থাকে তারাই একমাত্র জানে। আমরা হয়তো বলছি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, টেনশান করবেন না, সাবধানে থাকবেন, মন ঠিক করে রাখার চেষ্টা করবেন, মনকে অনেক শক্ত করবেন, সে কথাগুলো আমাদের জন্য বলা যতটা সহজ না, আপনাদের জন্য ততটা সহজ না। আপনাদের জন্য যে এটা কষ্টদায়ক সেটা হচ্ছে বুঝি, সব বুঝি ভাই, কিন্তু কি করব, সান্ত্বনা তো আপনাদেরকে দিতেই হবে। আপনারা যদি ভালো না থাকেন, আজকে আমার এক ভাইয়ের সঙ্গে দুর্ঘটনা ঘটে গেলে আমাদেরই বাংলাদেশের, আমাদেরই একজন প্রিয়জন আমাদের মধ্যে থেকে চলে যাবে। অনেক ভাই বোন দেখছি কষ্ট পাচ্ছে বা ফ্যামিলির সঙ্গে ঝামেলা হচ্ছে, নিজে নিজে সুসাইড করে নিচ্ছে। এগুলো থেকে ভাই বোনেরা দূরে থাকার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সেই কথাটাই আর কি বারংবার বলার চেষ্টা করছি আমি, যে আপনারা সবাই এগুলো থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আসল কথা হচ্ছে কি জানেন, যদি আজকে আমাদের অর্থটা থাকতো, তাহলে তো আমরা আমাদের জন্মভূমি ছেড়ে, আমাদের জন্মস্থান ছেড়ে আমরা কখনো এই মিলিয়ন মিলিয়ন দূরে কখনোই আমরা যেতাম না। যেতাম কি? অবশ্যই যেতাম না। তাহলে আমরা কেন গেছি?
আমরা দুটো টাকা রোজগার করার জন্য, আমার সন্তানকে ভালো রাখার জন্য, আমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, নিজে যেন নিজে নিজে গর্ব করে নিজে একটা কিছু করে আমার সন্তানদেরকে মানুষ করতে পারি, সেজন্যই তো গিয়েছি। তো এইটা মনে করেই বুকের মধ্যে পাথর বেঁধে থাকবেন, আর টেনশনটা একেবারেই করবেন না। আর একটা কথা কি জানেন বন্ধুরা, আমি আরেকটা কথা আজকে আপনাদেরকে বলি। সেই কথাটা হচ্ছে, আপনারা আমার কথাটা কতটুকু সত্যতা রয়েছে আপনারা একটু বলবেন। যখন বাংলাদেশে ছিলেন, অভাবী ছিলেন বা আপনার অর্থ কম ছিল, আপনার প্রাচুর্য কম ছিল, যে মানুষগুলো আপনাকে অ্যাভয়েড করেছে, যারা আপনাকে মূল্যায়ন করে নাই, দাম দেয় নাই, বা তাদের কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রিত করে নাই, একবার দেখবেন, আপনি সফল হয়ে দেখেন, একবার আপনি সফল হন, সফল হয়ে দেখেন যে সেই মানুষগুলোই আপনাকে ইচ্ছা করে করে নিমন্ত্রিত করবে। কেন করবে জানেন? ওই আপনাকে তারা আসলে ওই নিমন্ত্রিতটা করবে না, করবে কাকে জানেন? ওই যে আপনার পায়ের নিচে মাটিটা শক্ত হয়েছে, আপনার অর্থ আছে, সেজন্য আপনাকে নিমন্ত্রিত করবে। তো এই যে জিনিসগুলো থেকে আমরা মানুষের কাছ থেকে আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, সেখান থেকে আমরা মনে হলেই আমরা কষ্ট দুঃখ পাই, সেই ক্ষেত্রে আমরা সেখান থেকেই শিক্ষা পেয়েছি। শিক্ষাটার কারণেই কিন্তু আঘাত পেয়ে আমরা দেশের বাইরে দূরে দূরে চলে গিয়েছি। দূরে দূরে চলে গিয়েছি সেই কষ্ট নিয়ে। এখন মনে করেন সেইটা কথা ভাববেন, আপনাদের যাদের কাছ থেকে কষ্ট পেয়েছেন না, সেই কথাগুলো ভাববেন, যারা কষ্ট দিয়েছে। আপনার অর্থনৈতিক প্রবলেম রয়েছে দেখে যেসব মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে না, সেই দিনের কথা মনে করবেন। সেই দেখবেন সেই দিনের কথা যদি মনে করেন না, আপনার কষ্ট অনেকটাই কমে যাবে, অনেকটাই। যে আপনি মনে করবেন যে আপনার অর্থ ছিল না যখন, তখন আপনাকে কেউ নিমন্ত্রিত করে নেই, আপনাকে কেউ দাওয়াত দেয় নাই, মানুষ আপনাকে ছোট করে কথা বলেছে, আপনার আঘাত দিয়েছে, সেই কাজগুলো যারা করেছে, সেই দিনটার কথা মনে করবেন, দেখবেন সব কষ্ট ভুলে যাবেন। আর বলবেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার মতো করে গড়ে উঠতে পারি, আমি নিজের জন্য কিছু করতে পারি। তখন আপনার এটা মনে হবে, এই কথাগুলো মনে করবেন। খারাপ সময় আপনার সঙ্গে যা যা হয়েছে, যখন আপনার অর্থ ছিল না, যে মানুষগুলোর সাথে আপনি প্রতারিত হয়েছেন, যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা সম্পর্কের বাঁধন চিরে দিয়েছে, সেই কথাগুলো মনে করবেন। তাহলে দেখবেন মনোবল ফিরে পাবেন। তাহলে বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এভাবেই নতুন নতুন গল্প, স্টোরি, রিয়েলিটি, বাস্তবায়ন নিয়ে। আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, টাটা।